বলবেন? আমার ছেলে তো কী বলে, আমার আজকের আমার 70 বছর বয়স হয়ে গেল। আমার কোনো ইয়ে নেই, আমার ছেলেরও কোনো অসুবিধা নেই। ওই ব্যাপারটা আপনাকে আগেই বললাম, ওই ব্যাপারে সে ব্যবসা করতাম। তারপর কালকে দেখুন স্যার, আমি হচ্ছে টিএমসি করে আসছে আজকে 70 বছর। দিদির কাছে আমার এইটুকু অনুরোধ, দিদি যেন আমার এই কেসটাকে প্রেশার হবে থাকি। আমার বলতার কিছুই নেই, সব শেষ। বলছি আপনার ছেলের কিসের দোকান ছিল? আমার ছেলে খাওয়ার দোকান ছিল, আর তার সঙ্গে আর কিসের ব্যবসা করতো? তার সঙ্গে টুকটাক ওই মদ ছিল, আর আর কিছু না। না ওই যে জিনিসপত্র রেখে টাকা জিনিসপত্র একেবারে ধরুন, যদি আপনার দরকার হলো আপনি এসে বললেন, দিল। যদি কারোর নিতান্ত অসুবিধা হয় আমার ছেলে তাকে হেল্প করে, ওই দিয়েছিল। এই মৃত্যুর পেছনে বা এই মার্ডারের পেছনে কি কারণ মনে করছে? কারণ বলতে ওই জিনিসটা নিয়েছিল, নকল জিনিস দিয়েছিল। ওকে ডেকে বললো, তুমি এই নকল জিনিস দিয়েছো কেন? না ঠিক আছে আমি যাচ্ছি, এই বলে আজ কালে বিকেলে বললো। ঠিক ওই 11টা সাড়ে 11টার দিকে আমার ছেলেকে মার্ডার করে দিল। তিনি কোথাকার লোক জানেন? তিনি হচ্ছে একেবারে বেতুরের লোক। ভেকুটিয়া? বেতুরিয়া, বেতুরিয়া। নাম জানেন ভদ্রলোক? না আমি ঠিক বলতে পারি, নামটা আর বলতে পারি না। আমার সঙ্গে আমি তো কি থাকি না। রেখেছিল? হ্যাঁ, কি জিনিস রেখেছিল ওনার কাছে? ওই আংটি রেখেছিল। কত টাকার বিনিময়ে জানেন? না আমি তা বলতে পারবো না। এই নিয়ে কি কোনো বচসা বা কোনো ঝগড়া? না কোনো কিছু হয় না। ওই যে আমি শুনেছি, ও কালকে বিকেলে ফোন করে ডাকছিল, ওই যে শুনেছি। আর আমি আদার্স কিছু শুনি না। প্রশাসনের কাছে কি চাইবেন কি? প্রশাসনকে আমি চাইবো শাস্তি, যেমন আমার একটি ছেলে একটি দল যেমন চলে গেছে, আমি স্যারকে মারা যায় আমি এটা পাই। বলছি- আমার ছেলের বিনিময়ে আমি ওর মারার চাই। বলছি এই ঘটনা কখন ঘটলো, কিভাবে জানতে পারলেন? এই ঘটনা আমি জানতে পারলাম ঠিক 11টা সাড়ে 11টা হচ্ছে গেলো। তখন ছেলেরা ওখানে ফাংশন দেখতে গেছিলো, ওরা যখন ঘুরেছে দেখে না মোটর সাইকেলটা পড়ে আছে। তারপর আমার ছেলে কিন্তু মারা, ছেলে এমনি রেগুলার কোটার দিকে বাড়ি ফেরে? ওই 10টা 11টার দিকে বাড়ি ফেরে। কালকে যখন ফিরছে না তখন আপনারা কোনো কাউকে বলেছিলেন বা কিছু? না তো কারণ আমি তারপরেই ফোন করলো, তারপরে ওই 11টা সাড়ে 11টার দিকে ফোন করলো। আমি যে আসে দেরি, আসে আগে আসে পরে আসে, তারা ফোন তারা অত আসছে। তারপরে ওই ওরা গান শুনতে গেছিলো, ওরা এসে দেখলো যে আমার ছেলে মারা হয়ে পড়ে আছে। এই যে খবর দিতেই আমাদের ছেলেগুলো সব গেল। কি চাইবেন এখন? আমরা চাইবো ছেলের বদলাশও চাইবো। আমার ছেলেকে যেমন হবে মানে মার্ডার করেছে, তেমন হবে পুলিশ প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ। আর দিদির কাছে আমার বিশেষ অনুরোধ, আজ আমি 70 বছর টিএমসি করতেছি। আর দিদির কাছে আমার এইটা অনুরোধ, এর যদি স্পেশাল হবে আমার কেসটা কেন ধরে। আপনার নাম? আমার নাম হচ্ছে অমলেন্দু গুড়িয়া, বাড়ি 7 নম্বর বাড়ি। বলবেন? আমি বলতে পারবো না কীভাবে হয়েছে না, যেহেতু সলেগে থাকি। আমি শুনিয়ে কাল রাত্রে শুয়ে আছি, 1টার দিকে ফোন গেছে, এর উপর আর কিছু বলতে পারবো না। কিভাবে খবর পেলে, মানে কি জানলে খবরে কি জানবো, আমি তো ঘুমিয়ে আছি। ভোরবেলা দোকান খুলি বলে আমরা তো তাড়াতাড়ি শুয়ে পড়ি। উঠি 1টার সময় ফোন এসে না বাবা মারা গেছে। সল্লেকে তুমি কি করো? আমি ফাস্টফুডে কাজ করি। ওই ব্যবসা কি তোমার দাদু আগে যে ব্যবসা করতো সেই ব্যবসা? হ্যাঁ। তোমার বাবার এখানে কিসের ব্যবসা ছিল? আমার দোকান ছিল, টুকটাক যাচ্ছে। বাবার কিসের ব্যবসা? ওই খাওয়া দাওয়ার মধ্যে এসেছে। এই ঘটনার পিছনে কি কারণ, কি অনুমান করছেন? কিছু মনে করতে হয়, মানে কি ধরনের? আমি এর মধ্যে কিছু বলতে পারবো না, কারণ আমি বেশিরভাগ এখানে থাকি না তো। কি চাইছেন এখন? প্রশাসন কি বলবেন? কি চাইবা? দোষীর শাস্তি চাই। প্রশাসনকে কি জানাবেন? বল সঠিক তদন্ত করে তার শাস্তি। আপনার নাম? অভিষেক গুড়িয়া। আপনারা ভাই বোন কজন? 3 জন। আপনি? আমি ছোট, আমার 2 দিদি। আপনার নাম? অভিষেক গুড়িয়া। অভি? অভিষেক গুড়িয়া।